তো রাসলীলা আস্বাদন করার পূর্বে আমাদের জানতে হবে রাসটা কাকে বলে, ভগবান কেন রাসলীলা করলেন, আর রাসের রসটাই বাকি ছিল। যা রাধে বাবা, আপনারা যারা পিছনে বসে আছেন, এদিকে সামনে অনেক ফাঁকা জায়গা, এদিকে বসুন, ভালো হবে। এখন তো আর তেমন ভক্ত নেই, যারা পিছনে আছেন তারা সামনে আসুন, ভালো লাগবে। হরি বল। ভগবানের 64 প্রকার লীলাকে একত্রে নির্যাস করে উৎপত্তি হলো রস, রাস কিন্তু হয়নি। কতটি লীলা? 64 প্রকার লীলা। এই 64 প্রকার লীলাকে একত্রে নির্যাস করে উৎপত্তি হলো রস। র হলো ভক্ত, দন্ত স হলো ভগবান। ভক্তটাকে ভক্তি স্বরূপিণী প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী, আর ভগবানকে যিনি পুরুষোত্তম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক। সেই র হলো ভক্ত, দন্ত স হলো ভগবান। ভক্ত ভগবানের মধুর মিলনে একজন দাঁড়িয়েছেন কে? রসের মাঝখানে যদি আকার দেই তবে কিন্তু হবে রাস, তাই না বাবা? হরি বল। মাঝখানে আকারটা কেটে দিলে হয় রস, আবার রসের বিন্দুটা যদি, রয়ের বিন্দুটা যদি আমরা কেটে দেই তবে হয় বস। রাস, রস, বস। গীতা হলো জ্ঞান শাস্ত্র, ভাগবত হলো ভক্তি শাস্ত্র, আর চৈতন্য চরিতামৃত হলো রসশাস্ত্র। জ্ঞান শাস্ত্র, ভক্তি শাস্ত্র, রসশাস্ত্র, এই তিন মিলে হয় কৃষ্ণ বস। তো রয়াকার দন্ত সদা, মাঝখানে যে আকারটি এলো সেই আকারটি কে? এই আকারটি হলেন আত্মশক্তি মহামায়া মা দুর্গা। লীলাটা হলো যোগমায়া আশ্রিত লীলা। দেখুন, আত্মশক্তি মহামায়া মা দুর্গা ইনি ছিলেন যোগাযোগকারী। আত্মশক্তি মহামায়া মা দুর্গা যোগমায়া, ইনি ছিলেন যোগাযোগকারী। গোবিন্দের প্রত্যেকটি লীলায় এই যোগমায়ার সাহায্য সহযোগিতা করেছিল বাবা। যোগমায়ার সাহায্য সহযোগিতা ছাড়া গোবিন্দ আমার কোনোটা লীলাই কিন্তু সম্পন্ন করতে পারেনি। তো মাঝখানে যে আকারটি এলো সেই আকারটি হলেন ঘটক, অর্থাৎ যোগাযোগকারী। দেখুন, এই বাস্তব জগতে আপনার আমার যোগাযোগকারী কে বাবা? এই বাস্তব জগতে আপনার আমার যোগাযোগকারী হলো আপন আপন শ্রী গুরুদেব। গুরুবিনে গোবিন্দ ভজে, সেই জীব কিন্তু নরকে মজে। দেখুন, বাস্তব জগতে একটা ছেলে আর একটা মেয়ের যদি আমরা বিবাহ সম্বোধন করতে যাই, মাঝখানে কার প্রয়োজন? হ্যাঁ, হরি বল। বাস্তব জগতে একটা ছেলে আর একটা মেয়ের যদি বিবাহ সম্বোধন করতে যাই, তাহলে মাঝখানে কার প্রয়োজন? মোবাইল, ঘটকের প্রয়োজন। এরা কিন্তু সত্যি বলেছে, তাই না? আগেরকার দিনে ঘটক লাগতো, আর বর্তমান যুগে আর লাগে না, তাই তো? বর্তমান যুগে মোবাইলটাই ঘটক, বলে হ্যালো আর সব চলে গেল, তাই তো? হরি বল। তো তেমনি আত্মশক্তি মহামায়া মা দুর্গা যোগমায়া, ইনি ছিলেন যোগাযোগকারী, রাসমঞ্চের দাঁড়ি। নিত্যদিন রাসলীলা করে যে রাসলীলার প্রসাদাদি গুলো হতো, সেবা দিতেন কাকে? দেবাদিদেব মহাদেবকে। একটু পেটুক ছিলেন, আর সেবা করতে করতে তার মনে সাধ জাগলো, আমি তো কোনোদিন রাসলীলা দর্শন করিনি, একদিন যদি আমি দর্শন করতে পেতাম। একদিন পিছে পিছে ধাবিত হয়ে দেখতে পেল আত্মাশক্তি মহামায়া মা দুর্গা, তিনি যেন রাসমঞ্চে দাঁড়িয়ে আছে। দেখতে পেল অষ্টদ্বারে অষ্ট সখী দাঁড়িয়ে আছে, সেখানে পুরুষের কোনো প্রবেশ নেই। কি করে প্রবেশ করবেন? খসন বসন রসন চেলে। গোপীগণ কৃষ্ণপ্রেমী আত্মহারা হয়ে অঙ্গের বেশভূষাগুলো কিন্তু রাস্তায় ফেলে গিয়েছে, আর গোপীদের সেই বস্ত্র দিয়ে মহাদেব গোপী সাজলেন। কোন গোপী সাজলেন? শ্বেত গোপী। এবার শ্বেত গোপী সেজে যেই না রাসমঞ্চে প্রবেশ করেছে বাবা, এদিকে রাসলীলা যখন শুরু হয়ে গেল, মহাদেব একবার এই গোপীর সঙ্গে আলিঙ্গন দিচ্ছে, আর একবার ওই গোপীর সঙ্গে আলিঙ্গন দিচ্ছে।
এর সঙ্গে আলিঙ্গন দিয়ে মনে মনে ভাবছে, আরে না, এর চেয়ে মনে এ বেশি ভালো হবে। আবার এর সঙ্গে আলিঙ্গন দিচ্ছে, আবার এর সঙ্গে আলিঙ্গন দিয়ে মনে মনে ভাবছে, না না, এর চেয়ে মনে আবার এ বেশি ভালো। আবার ওর সঙ্গে আলিঙ্গন দিচ্ছে। এমন করে আলিঙ্গন দিতে দিতে মহাদেবের কাম ভাব জাগ্রত হল। যেই না কাম ভাব জাগ্রত হয়েছে বাবা, রাসলীলা চক্র বন্ধ হয়ে গেল। কৃষ্ণচন্দ্র রাগান্বিত হয়ে বলছেন, গোপীগণ, সত্যি করে বলো, তোমাদের মাঝে কি কারো কাম ভাব জাগ্রত হয়েছে? গোপীগণ সকলে ভয়ে কাঁপছে, কই, না না, আমাদের মাঝে তো কাম ভাব জাগ্রত হয়নি। সমস্ত গোপীদের পরীক্ষা করতে লাগলে। বলছে, বলো তুমি গোপী তো? এদিকে বলো, এদিকে, তুমি বলো। সমস্ত গোপীদের পরীক্ষা করবার পর সাইডে একজন দাঁড়িয়ে আছে, বাকশাল পরা, শীত শীত করছে। সমস্ত গোপীদের পরীক্ষা করবার পর দেখতে পাচ্ছে সাইডে একজন দাঁড়িয়ে আছে, বাকশাল পরা, শীত শীত করছেন। এই যে, ও গোপী, তোমাকে বলছিলাম। হ্যাঁ। কি গো, তুমি গোপী তো? হ্যাঁ, আমি গোপী। গোপী? হ্যাঁ। তুমি আমার কোন গোপী? আমি শ্বেত গোপী। কি বললে? আমি শ্বেত গোপী। শ্বেত গোপী? হ্যাঁ। আরে তুমি শ্বেত গোপী হও আর যেই গোপী হও না কেন, আমার মহাদেবের ভরিটা কেমন ছিল? ভরিটা একটু মোটা ছিল, তাই না? এখন ভরি মোটা দেখি কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে, আরে এ তো অন্তঃসত্ত্বা। বলছে, ও গোপী, এই যে তুমি শ্বেত গোপী হও আর যেই গোপী হও না কেন, ছি ছি ছি, তুমি কিন্তু এটা মোটেও ঠিক করোনি। আর তুমি তো অন্তঃসত্ত্বা, তুমি কেমন এই অবস্থায় রাসমঞ্চে প্রবেশ করেছো? শোনো, তুমি অন্তঃসত্ত্বা, তুমি এই অবস্থায় যেহেতু রাসমঞ্চে প্রবেশ করেছো, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি সুসন্তানের জননী হও। মরে যায়। কৃষ্ণচন্দ্র কি আশীর্বাদ করলেন মা? কিন্তু মনে মনে ভাবছে, সর্বনাশ, এ কি আশীর্বাদ আমি পেলাম? কিন্তু তিনি অন্তর্যামী, অন্তরে সব জানেন। ভগবানের একদিকে লীলা, অপরদিকে হলো জগৎ শিক্ষা। গোপী, আরে ও গোপী, শোনো, এদিকে এসো। আরে এসো না। ভয়ে কাঁপছে, বলে আমি তো গোপী নই, কি করে যাব? গেলেই তো ধরা পড়ে যাব। কিছুতেই যখন আসছে না, কৃষ্ণচন্দ্র বললেন, ও গোপী, আমি তোমাকে কাছে ডাকছি, তুমি আমার কাছে আসতে পারছো? ওরে, আমাকে পাবার জন্য গোকুলের নরনারী তারা না কত কি করছে, আর আমি তোমায় কাছে ডাকছি, তুমি আমার কাছে আসতে পারছো না। কিছুতেই যখন কাছে আসছে না, এবার ওই মহাদেবের কাছে গিয়ে ঘোমটাটা টান দিচ্ছে। মহাদেবের কাছে গিয়ে যেই না ঘোমটা টান দিলেন, ঘোমটা টান দিয়ে দেখছে, মহাদেব, একি তুমি, তুমি আমাকে করেছো অবজ্ঞা, এই গোপীদের করেছো পরীক্ষা। আমি তোমায় অভিশাপই করলাম, তোমায় নরকুলে যেতে হবে। শোনো, আজ থেকে 50 বছর আগে তুমি নরকুলে যাবে, তোমার নাম হবে অদ্বৈত আচার্য। আর আমি তোমার আজ থেকে 50 বছর পরে নরকুলে যাব, সেদিন আমার নাম হবে শ্রীমান গৌরসুন্দর। মহাদেব কাছে গিয়ে বললেন, দয়াময়, তুমি অভিশাপ দিলে আমি মাথা পেতে নিলাম, বেশ, আমি নরকুলে যাব, কিন্তু তুমি যে আশীর্বাদ করলে সুসন্তানের জননী হও। হ্যাঁ, তুমি কি জানো না, এই রাসমঞ্চে পুরুষের কোনো প্রবেশ নেই, তুমি কেন প্রবেশ করেছো? আমার বড় ভুল হয়েছে প্রভু। বেশ, অপরাধ যেহেতু করেই ফেলেছ, ভুল যেহেতু করেই ফেলেছ, বেশ, এখান থেকে বেরিয়ে যার দেখা পাবে তুমি তার সঙ্গে আলিঙ্গন দেবে, তোমার গর্ভের সন্তান তার গর্ভে চলে যাবে। ওই যে আশীর্বাদ দিয়েছিলে সুসন্তানের জননী হও। মহাদেব বললেন, তুমি অভিশাপ দিলে আমি মাথা পেতে নিলাম, নরকুলে যাব, কিন্তু দয়াময়, তুমি যা আশীর্বাদ করলে সুসন্তানের জননী হও। এবার রাসমঞ্চ থেকে বেরিয়ে প্রথম দেখা পেয়েছিল কার? সৃষ্টিকর্তা
ব্রহ্মার। যেই না ব্রহ্মার দেখা পেলেন, ব্রহ্মাকে জড়িয়ে ধরলেন, মহাদেবের গর্ভের সন্তান ব্রহ্মার গর্ভে চলে গেল। ব্রহ্মা বলছে, এ কি মহাদেব, এ তুমি কি করলে? হ্যাঁ প্রভু, আমি ভুলবশত রাসমঞ্চে প্রবেশ করেছি আর এই আশীর্বাদ পেয়েছি। এবং বলছেন, এই রাসমঞ্চ থেকে বেরিয়ে প্রথম যার দেখা পাবে তুমি তার সঙ্গে আলিঙ্গন দেবে, তোমার গর্ভের সন্তান তার গর্ভে চলে যাবে। এবার সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই বাচ্চাটিকে প্রসব করেছিল কি দিয়ে? কাম শক্তি দিয়ে সেই বাচ্চাটিকে প্রসব করলেন। আর যাকে প্রসব করলেন সেই কে? যাকে প্রসব করলেন সেই হলো আমাদের দেবর্ষি নারদ। কিন্তু যে বাচ্চা প্রসব করবে তাকে তো নিশ্চয়ই মা বলে রাখবে, তাই না? সৃষ্টিকর্তা ব্রহ্মাকে মা বলছেন। ব্রহ্মা বললেন, না না, আমি তোর মা নই। কে? মহাদেবকে দেখাই দিলেন। মহাদেব বলছেন, আরে না না, আমিও কিন্তু ওনার মতো, আমিও তোর মা নই। তবে মা না বলে আজ থেকে তুমি আমাকে মামা বলে ডাকবে। তাই রাসের রস হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।